আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন সাদাকাল্লাহুল আযীম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে বাংলাদেশের আলেম সমাজ মাইনরিটি। এদেশের আলেম সমাজ সংখ্যালঘু একটা শ্রেণী, রাষ্ট্রযন্ত্রের একটা অংশ, প্রগতিশীলবাদী, সেকুলারবাদী এবং একটি বলৎমার্কা বুদ্ধিজীবীরা আলেম সমাজকে মাইনরিটি এবং সংখ্যালঘু বানিয়ে রেখেছে। এদেশের মিডিয়াও এর জন্য বড় দায়ী। এদেশের মিডিয়ায় বিভিন্ন জেনারেল শিক্ষিত যারা চটি বই পড়ে পদ্য গদ্য কিছু সাংস্কৃতিক কিছু বিষয় নিয়ে অঙ্গভঙ্গি, নাচানাচি, এরকম ধরনের কিছু সবুজ ধরনের কথাবার্তা বলতে পারে, সাহিত্যিক কাব্যিক উপন্যাস, তাদেরকে মিডিয়া জগৎ বুদ্ধিজীবী সুশীল হিসেবে তারা আখ্যায়িত করে। অথচ এক্ষেত্রে আলেম সমাজের ভিতরে অনেক বুদ্ধিজীবী আছে, আলেম সমাজের ভিতরে অনেক মননশীল আছে, জ্ঞান রাখে, বুদ্ধিজীবী হওয়ার যোগ্যতা রাখে। কোরআন হাদিসের পাণ্ডিত্য অর্জন করার ফলেও তাদেরকে জ্ঞানী বা সুশীল বুদ্ধিজীবী হিসেবে তাদেরকে আখ্যায়িত করা হয় না। শুধুমাত্র যারা প্রগতিশীলবাদী, সেকুলারবাদী, কমিউনিস্টবাদী, রেবেলবাদী, এরকম মুক্তমানা মানুষগুলিকেই প্রমোট করা হয়। তারা বুদ্ধিজীবী, তারা দেশের জাতির কর্ণধার, তারা দেশের সুশীল সমাজ, তারা জাতির দিক নির্দেশনা দেবে, এই মানুষগুলিকে তারা প্রমোট করে, হাইলাইট করে কি দেশের এই একটা উচ্চ আসনে তাদেরকে বসিয়ে দেওয়া হয়। এক্ষেত্রে এমন একটা বৈষম্য শিকার হচ্ছে আলেম সমাজ, যে আলেম সমাজ তারা তাদের জ্ঞানের পরিধি মাত্রা কোরআন, শুধু কোরআন হাদিসে নয়, এছাড়াও তারা জেনারেল শিক্ষিত, কলেজ ভার্সিটিতে পড়াশোনা করে চতুর্মুখী জ্ঞান রাখার পরও তারা কিন্তু মিডিয়ার জগতে এবং রাষ্ট্রীয় এরকম সুশীল সমাজের অন্তর্ভুক্ত এবং বুদ্ধিজীবীর শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারে না। তাদেরকে হাইলাইট করা হয় না, প্রমোট করা হয় না, এবং তাদেরকে সেভাবে প্রচারও করা হয় না, সে সুযোগ দেওয়া হয় না। এটা বাংলাদেশে আলেম সমাজকে মাইনরিটি করে রাখার একটা বড় কৌশল। আরেকটি বিষয় হচ্ছে মাইনরিটি। এদেশের আলেম সমাজ যখন মসজিদের মিম্বর থেকে এবং বিভিন্ন ইসলামিক প্রোগ্রাম থেকে, মাহফিল থেকে যখন কিছু সত্যনিষ্ঠ ন্যায় ইনসাফের কথা যখন তারা তুলে ধরে, কোরআন হাদিস থেকে ইসলামের বিষয় দিক, ইসলামী হুকুমতের বিষয় দিক, মানুষের অধিকার সম্পূর্ণরূপে যখন তুলে ধরা হয়, তখন একদল বলে আলেমরা রাজনীতি করছে, হুজুরে ওয়াজ করার জন্য নিয়ে এসেছি, হুজুর রাজনীতি করার জন্য। অথচ তারা এদেশের জনগণের, এদেশেরই জনগণ, তারা এদেশের জন্ম নিয়েছে, এদেশে তারা বেড়ে উঠেছে। হুজুররা কেন রাজনীতি করতে পারবে না? হুজুররা কেন রাজনীতির কথা বলতে পারবে না? এদেরকে মাইনরিটি করা হয় কেন? এদেরকে সংখ্যালঘু হিসেবে গণ্য করা হয়? আলেম সমাজকে কেন রাজনীতির কথা বলতে পারবে না? রাজনীতির ঠিকাদার কি শুধুমাত্র জেনারেল শিক্ষিত যারা আছে, মানে আলেম সমাজ গাড়ি আলেম যারা আছে তারাই শুধু নিয়ে নিয়েছে? এদেশের আলেম সমাজ মনে হয় বোধোদয় হয়েছে, এখন সময় হয়েছে তারা তাদের সেই প্রকৃত পূর্ণাঙ্গ ইসলামের রূপরেখা মানুষের কাছে তুলে ধরা, নিজেদেরকে জানান দেওয়া, এবং রাজনীতি যে ইসলামের অবিচ্ছেদ্য একটি অংশ, ইসলামের একটা অন্যতম ফরজ বিধান, সে বিষয়গুলি সবাই অক্তল হবে এবং সবাই অ্যালার্ট হবে, এই বিষয়ে জাগ্রত হবে, এবং এই বিষয়ে তারা আলোচনা, পর্যালোচনা সব জায়গায় সব অবস্থানে রাখবে। এবং আলেম সমাজ আরেকটি দিকে অনেক দিন পিছিয়ে আছে। আলেম সমাজ মিডিয়া থেকে দূরে থাকার কারণে মিডিয়ার জগৎটাই তারা, সেকুলারবাদীরা এবং কমিউনিস্টরা
বিভিন্ন অন্যান্য প্রগতিশীলবাদীরা তাদের দখলে রয়েছে। এই জন্য আলেম সমাজ তাদেরকে মিডিয়ার জগতে কৃতিত্ব রাখার, অবদান রাখার জন্য তাদেরকে অগ্রসর হতে হবে। বুদ্ধিভিত্তিক শুধু আবেগ নিয়ে মাহফিলে বড় বড় কথা বলা, মাহফিলে বড় বড় হুঙ্কার দেওয়া, নারায় তাকবীরের স্লোগান দেওয়া, এই সমাজ রাষ্ট্রের পরিবর্তন হওয়া সম্ভব নয়। তারা যেমন বুদ্ধিভিত্তিক লড়াই করে, আলেম সমাজকে সে বুদ্ধিভিত্তিক লড়াই করতে হবে, সামনে অগ্রসর হতে হবে। চিন্তা চেতনা, রূপরেখা নিয়ে, পদ্ধতি নিয়ে, সিস্টেম নিয়ে, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাদেরকে মাঠে আগাতে হবে। বড় বড় কথা আর হুঙ্কার, জ্বালাময় ভাষণ, এগুলো বুমেরাং হয়, কাজের কাজ হয় না। এই জন্য আলেম সমাজকে মিডিয়ার জগতের যে জগৎরা, এখানে ভালো একটা অবদান, এবং এখানে শুধু মাইনরিটি একেবারে ক্ষুদ্র, একেবারে অবদান নেই বলেই চলে আলেম সমাজের। মিডিয়া জগতে যত বড় বড় মিডিয়া আছে, টেলিভিশন আছে, পত্র পত্রিকা আছে, এখানে আলেম সমাজের তেমন কোনো পত্রিকা নেই, তেমন কোনো মিডিয়া নেই। এই জন্য বিভিন্ন এই চ্যানেলগুলো সাধারণ মানুষ, শিক্ষিত কিছু বলতে পারে, আমি সবাইকে বলবো না, জেনারেল শিক্ষিতর মাঝে অনেক জ্ঞানী গুণী আছেন, অনেক ভালো মানুষ আছেন, দেশপ্রেম, দেশের চেতনাবোধ তাদের ভিতরে রয়েছে। এমনও মানুষ আছে যারা বুদ্ধিজীবীর মধ্যে এমন ভালো বুদ্ধিজীবী আছে, দেশকে এগিয়ে নেওয়ার জন্য, দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য, দেশের মানুষের অধিকার রক্ষার জন্য কথা বলে। কিন্তু আলেমদের মাঝে এমন বুদ্ধিজীবী, এমন সুশীল সমাজ গড়ে ওঠার ক্ষেত্রে নিতে নেই বললেই চলে। এবং এর ক্ষেত্রে তাদেরকে জায়গা করে দেওয়া হয় না, তাদেরকে সে সুযোগ দেওয়া হয় না, এবং তাদেরকে সেভাবে হাইলাইট প্রমোট করা হয় না আলেম সমাজগুলিকে। অথচ আলেম সমাজ চতুর্মুখী জ্ঞান রাখেন এমন আলেম বাংলাদেশের ভুরুবিরি আলেম রয়েছে। এক্ষেত্রে আলেম সমাজকে বুদ্ধিভিত্তিক লড়াই এগিয়ে আসতে হবে, প্রতিবেদক লেখায় এবং মিডিয়ার জগতে সামনে অগ্রসর হতে হবে। এবং রাজনীতির করার ক্ষেত্রে যে বিষয়টা, যে হুজুররা রাজনীতি করবে না, শুধু তারাই রাজনীতি করবে, এক্ষেত্রে কিন্তু আলেম সমাজকে কি একটা মাইনরিটি, ক্ষুদ্র গোষ্ঠী হিসেবে রেখেছে, একটা তাদেরকে চাপের মুখ রেখেছে। তারা যেমন দেশের জনগণ, আলেম সমাজ দেশের জনগণ, আলেম সমাজও তারা কি তাদের কথাগুলো সামনে তুলে ধরার প্রয়াস রাখতে পারে, অবদান রাখতে পারে। বুক ফুলিয়ে তাদের সেই ইসলামী রাজনীতি, আদর্শ, শাসন ব্যবস্থার কথা সম্মুখে তুলে ধরার চেষ্টা করবে। এগুলো যখন তুলে ধরবে, অবশ্যই যে আপনি দেশের নাগরিক, আপনার যে অধিকার, আমারও কথা বলার সে অধিকার রয়েছে, আমাকেও সে রাজনীতি করার অধিকার রয়েছে, সব আলেম সমাজকে সেই রাজনীতি করার অধিকার রয়েছে। সে অধিকার বাস্তবায়নের জন্য প্রচেষ্টা বা সংগ্রাম করা সকল আলেমদেরই ও নৈতিক এবং ধর্মীয় কর্তব্য মনে করি। এক্ষেত্রে সবাই এগিয়ে আসবে এবং দ্বিধা সংকোচ ফেলে দিয়ে এখন সময় এসেছে সামনে অগ্রসর হওয়ার, রাজনীতিতে কিনা যারা শিক্ষকদের মাঝে সমান তালে এগিয়ে আসার, অবদান রাখার, মিডিয়া জগতে অবদান রাখার, কথাগুলো মানুষকে তুলে ধরার, এবং কি কোরআন হাদিসের পাণ্ডিত্য রাখার কারণে তাদেরকে এক পেশে রাখা হয় দেশের মূল এক অংশ থেকে। শুধু মাত্র জেনারেল শিক্ষিতদেরকে কি হাইলাইট করে তাদেরকে বুদ্ধিজীবী সুশীল সমাজ বানানো হয়, জ্ঞানী বানানো হয়, গুণী বানানো হয়। এটার কারণ অনেকটা আলেম সমাজে দেয়। শুধু মসজিদ মাদ্রাসা পড়ে থাকলে হবে না। হ্যাঁ, মাদ্রাসা অনেক হয়েছে এখন, মাদ্রাসা মসজিদের সাথে রাষ্ট্র সংস্কারের কাজে, সমাজ ব্যবস্থা পরিবর্তনে এবং দেশের সেবামূলক, উন্নয়নমূলক কর্মকাণ্ডে চেয়ারম্যান, মেম্বার এগুলো প্রতিনিধি হওয়ার ক্ষেত্রে, এক্ষেত্রে আলেম সমাজ, ধার্মিক মানুষগুলো, ইসলামপন্থী মানুষগুলো, তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করা অপরিহার্য হয়েছে। সময়ের দাবি, এদেশের মানুষের মনের আকাঙ্ক্ষা, হৃদয়ের দাবি। এই জন্য আলেম সমাজ যদি এভাবে ফিরে আসে, তাহলে ওই যারা গুটি কয়েক অল্প ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী, নিজেদেরকে সেকুলার বা প্রগতিশীল দাবি করে, তারা তাদেরকে আলেম সমাজকে কি দাবি রাখতে চায়, এমন কথাও বলে যে ইসলামী রাজনীতিক বা ইসলাম ভিত্তিক রাজনীতি, ধর্মভিত্তিক রাজনীতি থাকবে কিনা। অথচ এই জায়গায় আলেম সমাজ
এই কথাটা ওঠাতে পারে না, তুলতে পারে না। যদি ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে প্রশ্ন তুলে, তাহলে ধর্মহীন রাজনীতি কিভাবে থাকতে পারে এই দেশে? এ কথা কেউ আলেম সমাজ বলতে পারে না। বলার সেই পরিবেশ আমাদেরকে সেখানে অবস্থা তৈরি করতে হবে। যদি যারা শিক্ষিতরা, মানে সাধারণ শিক্ষিত মানুষগুলো বা প্রগতিশীল বাদীরা, কমিউনিস্টেরা, কিছু এদেশের প্রগাছার মতো যারা সুশীল, সব সুশীল সমাজকে আমি বলছি না, অনেকে ভালো আছে, দেশপ্রেমিক আছে, কিন্তু এই কিছু সংখ্যক তারা বরাবরই আঙ্গুল তোলে, তারা প্রশ্ন করে যে ধর্মভিত্তিক রাজনীতি এদেশে চলবে না, ধর্মভিত্তিক রাজনীতি, ধর্মের সাথে রাজনীতি করা এরা মানায় না। এই কথা তারা কিম সাহসে, কিভাবে তারা এই কথাগুলো বলে? আর সেই জায়গায় আলেম সমাজ কেন বলতে পারে না যে ধর্মহীন রাজনীতি, ধর্মভিত্তিক রাজনীতি প্রশ্ন তুললে যে ধর্মহীন রাজনীতি এদেশে কিভাবে চলে? এভাবে কিনা ধর্মভিত্তিক রাজনীতি তো মুসলমানের জন্য অপরিহার্য ইমানের দাবি। তো ধর্মহীন একজন মুসলমান হয়ে ধর্মহীন রাজনীতি, ধর্মবিদ্বেষী রাজনীতি কিভাবে করে মুসলিম হয়ে আবার সে মুসলিম পরিচয় দেয়? এই বিষয়গুলো আমাদের তুলে ধরা দরকার এবং সমান তালে প্রতিবাদ করা দরকার। এবং আমাদেরকে আলেম সমাজ এইভাবে এগিয়ে আসা আবার সময়ের দাবি। ইনশাল্লাহ আমরা যদি আলেম সমাজ সর্বক্ষেত্রে, শুধু মসজিদ মাদ্রাসায় না থেকে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক অংশগ্রহণ করে সমাজের ন্যায় বিচার, ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা পরিবর্তনে, রাষ্ট্রীয় সংস্কার পরিবর্তনে, রাষ্ট্রের আমল পরিবর্তনে, রাষ্ট্রের উপকার এবং দেশপ্রেম, দেশের অত্যন্ত প্রহরী হিসেবে এবং ধর্মভিত্তিক রাজনীতি জানান দিয়ে এদেশে আপামর জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়িত প্রতিফলন করার সময় এসেছে। আলেম সমাজ জাগ্রত হলে সবাই সব জায়গা থেকে কথাগুলো মানুষের কাছে পৌঁছাতে পারলে ইনশাল্লাহ আমাদের সে অবস্থান, সেই সিচুয়েশন, আমরা আলেম সমাজ অবশ্যই মাইনরিটি নয়, আমরা তাদের অংশীদার হবে ইনশাল্লাহ।